দেশ জুড়ে আতঙ্ক এখন রাসেল ভাইপার সাপকে নিয়ে। করোনার আরেক নাম হচ্ছে রাসেল ভাইপার সাপ। গাছপালা, নদী নালা, বন জঙ্গল, মাঠে ঘাটে বৃক্ষি, যেখানে সেখানে অবস্থান করছে এখন রাসেল ভাইপার সাপ। এগুলি এসেছে বাংলাদেশে জনসাধারণ হাসপাতালে লাইন লেগে গিয়েছে শুধুমাত্র রাসেল ভাইপার সাপের কারণে। এই রাসেল ভাইপারের এক কামড়ের কারণে ভারতীয় বিখ্যাত ইউটিউবার শাশ্বত ঘোষের কি হয়েছে তা আপনারা নিজের চোখে দেখুন। তার ভাগ্য ভালো ছিল, সে যত সময় চিকিৎসা পেয়েছে, তা না হলে সে মারা যেত। তার যে হাতে সাপটি কামড় দিয়েছে সে হাতটাই তো বাদ দিতে হতে পারে। সেকেন্ডের মধ্যে এদের অ্যাগ্রেসিভনেস আনতে সময় লাগে না। মারাত্মক ভয়ঙ্কর। দেখুন, ভারতবর্ষের মধ্যে সবথেকে ভয়ঙ্কর সাপ। বন্ধুরা, আমরা এই সাপেরই আমি কামড় খেয়েছিলাম। এখন আমরা সরাসরি চলে যাবো শাশ্বত ঘোষের কাছে। প্রথমেই বলো, কেমন আছো? আপনাদের আশীর্বাদ ভালোবাসায় সকলের আমি এখন হাত জোড়ও ঠিক মতো করতে পারছি না। সকলকে আমি প্রণাম জানাচ্ছি, সকল দর্শক বন্ধু, সকল সাবস্ক্রাইবার, সকল শুভাকাঙ্ক্ষী। সকল প্রাণী নিঃশ্বাস নিয়ে থাকে, তার গণ্ডির ভিতরে কোনো মানুষ যদি প্রবেশ করে তাহলে সে নিঃশ্বাসের সাথে ভয়ঙ্কর একটা গর্জন দিতে শুরু করে। রাসেল ভাইপার এবং চন্দ্রমুখী এই সাপটি নিয়ে সবাই দেশ জুড়ে আতঙ্কে আছে। এবং মনে রাখবেন, অন্যান্য বিষাক্ত 10টি সাপের ভিতরে এটি একটি বিষাক্ত সাপ। এটা আয়ত্তের ভিতরে যতক্ষণ না যাচ্ছেন ততক্ষণ আপনাকে কিছু করবে না। মনে রাখবেন, এই সাপটি অন্যান্য 10টি সাপের মতনই। যখন এই সাপটির খুব কাছে চলে যাবেন, নিজেকে যখন বিপজ্জনক মনে করবে, তখন আপনাকেও ছাড় দিবে না। মনে রাখবেন, এই সাপটি কামড়ালে খুব তাড়াতাড়ি হাসপাতালে চলে যাবে। সাপটি বছরে 2বার বাচ্চা ছাড়ে, একবারে 40 থেকে 50টা বাচ্চা দিতে সক্ষম হয়। এই সাপটি সম্পর্কে দেশ জুড়ে ব্যাপক আলোচনা হলেও চট্টগ্রাম মেডিকেল কলেজে রিসার্চ সেন্টারে এই সাপটির অ্যান্টিভেনাম নিয়ে প্রায় গবেষণা চলছে 1.5 বছর। এরই মধ্যে 60% কাজ শেষ। প্রথম ধাপে মুরগি ও ছাগলের উপরে চালানো গবেষণায় মিলেছে সফলতা। কিছু টিরাই শেষে যথেষ্ট পরিমাণ চিকিৎসা দেবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সাপের মুখ থেকে বিষ বাইর করে নিয়ে পরীক্ষা করা হবে যে বিষ মানুষের রক্তে কি পরিবর্তন ঘটায়। তার জন্য কয়েকটা মানুষের রক্ত সংগ্রহ করে এনে তাতে বিষ মিশিয়ে পরীক্ষা করা হবে। কিছুটা মানুষের রক্ত নিয়ে ছিলিনচিত করে দেওয়া হচ্ছে ভাইপারের বিষ। দেখতে পাচ্ছেন, মুহূর্তের ভিতরে রক্তটা জমাট বেঁধে পুরোপুরি একটা জেলির মতো হয়ে গেল। মানুষের শরীরে এই সাপের বিষটা ঢোকার পরে যেহেতু অনেক বেশি রক্তে একটুখানি বিষ ঢোকে, বিষটা ডাইলুটেড হয়ে যায় বা পাতলা হয়ে যায়। দেখা যাক সাপে কাটার পরে আসলে মানুষের রক্তে কি ঘটে। রাসেল ভাইপার মানুষের দংশনে 5 সেকেন্ডের ভিতরে এর বিষ মানুষের রক্তে পুরোপুরি মিশে যায়। বিষ মিশে যাওয়ার সাথে সাথে মানুষের রক্তে ছোট ছোট জমাট বেঁধে যেতে সক্ষম হয়। আমরা কিছুক্ষণের জন্য বেঁচে থাকতে সক্ষম হই যে আমাদের রক্তে কিছু সাহায্যকারী প্রোটিন থাকে। এটি আমাদের শরীরের রক্ত চলাচল করতে অনেকটা সাহায্য করে। লিভার, কিডনি, হার্ট যখন এই অর্গানের ভিতরে যায়, তখন এই ছোট ছোট রক্তের জমাটগুলো এই অর্গানের ভিতরে যে সমস্ত চিকন চিকন রক্তনালিকা, সেইখান দিয়ে প্রভাবিত হওয়ার সময় রক্তনালিকাগুলোকে আটকে দিতে পারে বা ব্লক করে দিতে পারে। রাসেল ভাইপারের কামড়ে কিডনি ফেল করে মানুষ মারা যায়। আমাদের কিডনি এমনভাবে কাজ করে যে আমাদের রক্তে যত পয়জন থাকে সেটা প্রস্রাবের সাথে পরিষ্কার করে বাইর করে দেয়। কিন্তু যখন এই রক্তের সাথে এই বিষ মিশে যায়, তখন রক্তের জমাট বেঁধে আমাদের কিডনিতে রক্ত পৌঁছাতে না পেরে আমাদের কিডনি ফেল করে মানুষ মারা যায়। সাপে কাটলে খুব দ্রুত নিকটবর্তী কোনো হাসপাতালে নিয়ে ভর্তি করবেন এবং ডিউটি ডাক্তারের সাথে পরামর্শ করে চিকিৎসা করবেন এবং সাপটিকে কোনো ওঝা ডেকে এনে সাপটিকে ধরার চেষ্টা করবেন। সো গাইস, আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন।